আন্দোলনে যে আপনার সাধারণ শিক্ষার্থীর উপরে অভিনেতা সিদ্দিক, অভিনেতা এবং পরিচালক সিদ্দিককে আটক করার জন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে। গিয়ে ও গুলি করার সেই পক্ষে দোষকের পক্ষে ছিল, তাকে কোনো ছাড় হবে না। সমস্যা কি বাড়ির সামনে আমি বলে ছাত্রদল আপনি জানেন ভাই, আমাদের দুইজন শহীদ হয়ে গেছেন, 100 রুপে আহত হয়েছে, গুলিবদ্ধ ছিলেন, কোনো দোষী হবে না। আমরা থানায় গেলাম, বিবি আপনাদের তাকে অ্যারেস্ট করে নাই, আমরা থানায় নিয়ে যাচ্ছি। আমরা সব আইনের হাতে আইন আমরা তুলে নেব না, আইনের কাছে আমরা সমর্থ করে দেবো। আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল, বিশ্বাস করি এই বাংলার জমিনে কোন আওয়ামী লীগের দোষর, সে অভিনেত্রী হোক, সে ক্রিকেটার হোক, যাই হোক, তাদের কোনো ছাড় হবে না। আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো, তারপরে কোনো আওয়ামী লীগের দোষর এই বাংলায় আসতে পারবে না ইনশাল্লাহ। যেহেতু জীবন দিতে আমরা প্রস্তুত, আমরা জীবন আবার ঢাকা মহানগর করব। হান্নান ভাই তার তিনি বিষয়টি জানেন। আমরা চাচ্ছি আইনের কাছে তুলে দেব, আইন অবশ্যই তাদের বিচার করবে। এটা আমাদের কথা। ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক স্বামী ভাই বিষয়টা তিনি জানেন, এবং সংগ্রামী সভাপতি সোহাগ ভুইয়া তিনিও বিষয়টি জানেন। তাদের বিষয়ে আমরা আজকে এইটা দেখেন, এই কারকে তো হাত দিব না, আমরা আইন তো হাতে নাম ভাই, তোমার পানি খাওয়াবো, সামনে দোকান আছে, পানি খাওয়াবো। আমি বারবার একটা কথাই ভাই বলেছি যে আওয়ামী লীগকে দেখেন এত বড় নগণ্য। আজকে রমনা থানায় পেয়েছিলাম, রমনার এলাকায় পেয়ে আমাদের নেতা ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাধারণ সম্পাদক মজুমদার ভাইকে আমরা জানাই যে এখানে সিদ্দিকুর রহমানকে পাওয়া গেছে। ভাই তখন আমাদেরকে বলেছে সিদ্দিকুর রহমানকে আইনের হাতে তুলে দাও।